হ্যালো পিপল, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের কাছে আবার নিয়ে চলে আসলাম বিকালের নিউজ। আর আমি আছি আপনাদের সাথে রিপোর্টার ধনঞ্জয় শাহ, আর ক্যামেরাম্যান আছেন মতিন শাহ। তো আমরা আজকে কিছু পাবলিককে জিজ্ঞেস করবো যে তারা করোনায় রাস্তায় ঘোরাঘুরি করছে কেন, আর এই করোনায় তাদের অবস্থাটা কী। আর রাস্তাঘাটে অনেকেই কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে একটু জানতে চাইবো যে তাদের মনের অবস্থাটা কী, আর এই করোনায় তাদের কী কী সমস্যা হচ্ছে। তো দেরি না করে শুরু করা যাক আজকের রিপোর্টটি, চলুন। তো দর্শক, আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা থেকে প্যারিস থেকে ইতালিতে। তো ইতালি, এটা কিভাবে ইতালি সেটার কারণ হচ্ছে এখানে দেখেন কত ইট তালি মারা রয়েছে, এজন্য এটা ইতালি। আর এই জায়গাটা একটু অন্যরকম ন্যাচারাল টাইপের। আর এই জায়গায় নাকি শুনেছি করোনার আরো মানে আশঙ্কা আরো ভয়াবহ। তো এখানকার মানুষ নাকি বাইরে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে। চলুন আমরা এখানকার মানুষের কিছু হাবভাব জানবো। একজনকে পেয়ে গেছি অলরেডি আমাদের। চলে আসেন আপনাকে আমি খুঁজছি। হ্যাঁ, আপনার যে এখানে রোদ নাই, বৃষ্টি নাই, আপনি ছাতা মাথায় দিয়েছেন কেন? আপনাকে বলতে হবে। জি, আমাকে বলতে হবে, কারণ হচ্ছে আমি হচ্ছি সাংবাদিক, আমি হচ্ছি ধনঞ্জয় শাহ, আর আমার সাথে ক্যামেরাম্যান আছে মতিন শাহ। ঠিক আছে, আমাদেরকে প্রশ্নগুলো উত্তর দিতে হবে, কারণ আমাদের এটা টিভিতে দেখানো হবে। আপনাকে যে প্রশ্নটা করছিলাম আর কি, বৃষ্টি রোদ নাই কিন্তু আপনি ছাতা নিয়ে আসছেন কেন? ক্যামেরা দেখে একটু ইমোশনাল হয়ে যায় তো, আমার ভিতরে একটা নায়ক ভাব আছে না। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আপনাকে কিছু প্রশ্ন আমি করতাম আর কি। বলেন। এটা কি? এটা হচ্ছে মানে পেন, আসলে এটা হচ্ছে কলম। হ্যাঁ, যাই হোক, আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি কড়া লকডাউনের মধ্যে বাইরে কি করছেন? ভাবার বিষয়। চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। তো বলছি, এই কড়া লকডাউনে সবচাইতে করুণ অবস্থায় কারা আছে বলে আপনি মনে করেন? ওয়াও, তুমি কি সুন্দর তোমার চেহারা। কি বলছেন কাকু? কি সুন্দর তোমার দাড়ি। কাকু না, কল মি আপু। মানে এটা হয়েছে কি, আমি তো রিপোর্ট করি। এটা কি হ্যান্ডসাম? এটা আমার আইডি কার্ড, মানে এটা আমার আইডি কার্ড। আমি হচ্ছে রিপোর্টার ধনঞ্জয় শাহ, আমার সাথে আছে ক্যামেরা মতিন শাহ। ঠিক আছে, প্লিজ টেল মি। আপু মানে আমি হচ্ছে, এটা কেন অন করছেন? রোদ নাই, বৃষ্টি নেই, আপনি এমন করছেন কেন? আমি রিপোর্টার ধনঞ্জয় শাহ, ওখানে আছে মতিন শাহ। এই ক্যামেরাম্যান শোনো। তো দর্শক, চলে আসলাম আমরা ইতালি থেকে, গায়ে পড়া বেটা ছেলের থেকে বেঁচে ইন্দোনেশিয়া। আর এটা যে ইন্দোনেশিয়া আপনারা ভাবছেন এটা সেই ইন্দোনেশিয়া নয়, এটা হচ্ছে জীবননগর পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত। তো আমরা দেখি এখানে কোনো পাবলিক পাই কিনা করোনার খবর জানতে। এই যে ভাই শুনছেন, এদিকে আসুন। জি ভাই, আপনাকে বলছি আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ ভাই, আমি স্থানীয়। ভাই, আমি এখান থেকে রিপোর্ট করতে আসছিলাম, আপনাকে কিছু বলতাম আর কি, মানে প্রশ্ন করতাম। দান ভাই, আপনি কি সাংবাদিক? জি ভাই, আমি সাংবাদিক। এটা কি ক্যামেরা? জি ভাই, ওটা ক্যামেরা। আমাকে কি টিভিতে দেখানো হবে? জি ভাই, আপনাকে টিভিতেই দেখানো হবে। আচ্ছা, একটু এটা আমার। কাকু কোথায় যাচ্ছেন? কাকু কোথায় যাচ্ছেন আপনি? এটা কি নিয়ে আসছেন আপনি? দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচার। কি বুঝলাম না তো। ইতিমধ্যে একজনকে দেখতে পেয়েছি। ভাই এদিকে আসুন, ভাই এই যে ভাই আপনাকে আমার খুব প্রয়োজন ভাই। বলুন ভাই, আপনি কড়া লকডাউনের মধ্যে বাইরে কি করছেন? ভাই এটা বাইরে, এটা আমার ঘর। ভাই, আপনার কি মনে হয় আমি নেশা করেছি? ভাই, আপনার কি মনে হয় আমি নেশা করেছি? ভাই, আপনাকে কিছু প্রশ্ন করতে, আপনি উত্তর দিতে লাগি। আচ্ছা বলুন। জি বলছি, এই লকডাউনে আপনাদের কি অবস্থা? এই লকডাউনে আপনাদের কি অবস্থা? আমাদের ভালো, কিন্তু মানে এই লকডাউনে আপনারা এই যে বাইরে ঘোরাঘুরি করছেন, আপনাদের কি করোনার ভয় নেই? আপনাদের কি করোনার ভয় নাই? আমাদের অবশ্যই আছে। আসলে এই দেখেন, এইদিকে দেখেন, এটা হচ্ছে ক্যামেরা। ঠিক আছে, আমরা হচ্ছে এদিকে দেখেন, এটা হচ্ছে ক্যামেরা। ভাই, সেটা তো আমিও জানি। সেটা সামনে আমি ধরনের সারি দিকে আমি, মানে ভাই জিনিসটা বুঝতে পারলাম না। আমি এখানে রিপোর্টার, বুঝছেন? ভাই, এটা আমার ছাদ, আর এখানকার রিপোর্টার এখন আমি। ভাই, আপনি বুঝতে পারছেন না আমার কথা? ভাই, আপনি বুঝতে পারছেন না আমার কথা? তো দর্শক, কোনো রকম আমরা ওখান থেকেও বেঁচে আসলাম, লাস্টে চলে আসলাম আমরা গারভাঙ্গাতে। তো গারভাঙ্গাতে এসে এখন আমরা দেখি এখানে করুণ অবস্থায় পড়ে আছে একজন ইয়াং ছেলে, মানে হাফ প্যান্ট পরে, মানে হয়তো তার খুবই করুণ অবস্থা। চলো এই করোনায় তার কি অবস্থা আমরা একটু জেনে আসি। তো চলে আসুন ভাই, আপনাকে কিছু প্রশ্ন করা হতো আর কি। টাকা ছাড়বো মানে ভাই, মানে বুঝতে পারলাম না। আপনার সাথে আমি একটু আগে কথা হলো, মানে কিসের কথা হলো ভাই? আরে ভাই, আপনিই তো বললেন লাগবে, আমি তো আপনার জন্য ওইদিকে বসে আছি। লাগবে? কি লাগবে ভাই? আমি কিসের জন্য ফোন দিয়েছিলাম? আপনার না গাঁজা লাগবে?
ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন। দর্শক, আজকের প্রত্যেকটা রিপোর্টে মনে হলো যে কুফা আসলে মানে কুফা দিন গেল আজকে একটা। তো কোনো একটা ভালো রিপোর্ট করতে পারি নাই। তো আজকে আবার দুজনকে দেখতে পেয়েছি, কিন্তু তারা করা লকডাউনে ছাদের মধ্যে দুজন ঘেঁষাঘেঁষি করে কি যেন একটা দেখছে। চলুন ওনাদের কাছে চলে যাই আমরা। চলুন। এই যে ভাই শুনেন, আরে ভুল মানে শুনেন না, মানে এই যে ভাই এদিকে শুনেন, এদিকে তাকান। এই যে ভাই এদিকে আপনাদের কিছু প্রশ্ন ছিল, মানে এই মানে কোন দেশের সকাল সকাল মানে বলতে নষ্ট করে দিচ্ছি। কি ভাই দিলেন তো মুডটা নষ্ট করে। বলে দেখছি আমরা মানে ভাই আমি হচ্ছে সাংবাদিক ধনঞ্জয় স্যার, আমার সাথে ক্যামেরাম্যান আছে অমিত স্যার, ঠিক আছে? আপনাদের কিছু প্রশ্ন এদিকে দেখেন ভাই, একটু এদিকে ঘুরে দেন। এই কোন লকডাউনে যেখানে মানুষ রাস্তায় বেরোতে পারছে না, পুলিশ ধরে ঠেঙাচ্ছে, বিজেপি ধরে ঠেঙাচ্ছে, সেই জায়গায় আপনারা ছাদের মধ্যে দুজন ঘেঁষাঘেঁষি করে কি দেখছেন? বলতে দেখেন ভাই, বলতে দেখেন। ওয়াও, ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর। মানে 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 হচ্ছে বিষয়টা হচ্ছে মানে বৌদি দেখেন, বৌদি দেখেন আগে, বৌদি দেখুন আগে, বৌদি দেখুন। রিপোর্ট করবো, বন্ধ করো ক্যামেরা, আজকে রিপোর্টই করবো। দূর করি বাল। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনাদের সামনে আজকে আমি আসবো